তুমি একবার এসো এদিকে। সবাই আমাকে কমেন্ট করে জানতে চাইছে ভালো আছে, ভালো আছে তো? হ্যাঁ, স্বামী স্ত্রী একে অপরকে যদি ঠিকঠাক করে বোঝে না তাহলে আর কাউকে লাগে না। এই যে কালকে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, মানে সেই কি দারুণ একটা সারপ্রাইজ দিয়েছে, তাই ভাবলাম শুধু ও কেন আমাকে সারপ্রাইজ দেবে, আমি ওকে একটু সারপ্রাইজ দিই। সেই জন্য দেখো ওর পছন্দ মতো একটা খাবার বানিয়ে ওকে রাত্রিবেলায় এমন চমকে দিয়েছি যে ও না মানে কথা বলার মতো নেই। আমি একটু বাইরে আছি তাই হয়তো ভয়েসের পেছন দিক থেকে মানে ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো আওয়াজ পাবে, জাস্ট ভিডিওটা পোস্ট করার জন্য আমাকে ভয়েসটা দিতেই হলো। আমি না সাধারণত বিকাল দিকে তেমন কিছু ভারী খাবার খাই না, ওই অর্ককে একটু হরলিক্স দিই। আর আমি যেটা খাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু মানে আমার বলতে পারো এই 5 মাস ধরে একই ধরনেরই চলছে। দুধটা যতদিন খেতে বারণ করছে ততদিন বাদ দিয়ে যবে থেকে দুধ খাওয়া শুরু হয়েছে তখন থেকে আমি এইভাবেই দুধটা খাই। কারণ তোমরা জানো আমার দুধে একটা বাজে গন্ধ লাগে। দুধের সব খাবারই খেতে পারি কিন্তু কেন না মাঝে দুধে খুব বাজে গন্ধ লাগছিলো, সেই কারণে আমি এইভাবেই খাই। একটু 1 চামচের মতো হলুদ দিলাম দেখলে। তো তোমরা কাঁচা হলুদ দিয়ে আমি আগে করতাম, কিন্তু এখন আর ওই কাঁচা হলুদ দিয়ে করি না। কাঁচা হলুদ দিয়ে দুধটাকে ফুটিয়ে তারপরে দুধটা খেতাম, আমার ভালো লাগতো। আর আজকে রাতে কি বানাচ্ছি বলো তো? হ্যাঁ, আমার বরের পছন্দের একটা ডিশ বানাচ্ছি। এটা দারুণ খেতে হয়। প্রথমে বাটার দিলাম, বাটারের সাথে একটু সাদা তেল দিয়েছি যাতে বাটারটা পুড়ে না যায়। আচ্ছা, বাটারটা কিন্তু পোড়ালে চলবে না, তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি আর গোটা রসুন দিয়েছি। আর দিলাম হচ্ছে আদা বাটা, আদা একটু গ্রেট করেও দিতে পারো। তারপরে দিলাম এখানে প্রায় 3-4টের মতো টমেটো। আচ্ছা, টমেটোটা কিন্তু এর মধ্যে বেশি লাগবে। তো দেওয়ার পর দেখো একটু নুন দিলাম আর একটু দিলাম কাশ্মীরি রেড চিলি। আচ্ছা, এর মধ্যে একটু হলুদও দিলাম আর দেবো হচ্ছে এই যে জিরে পাউডার। হ্যাঁ, জিরে গুঁড়ো যেটা হয় সেই জিরে গুঁড়ো দিচ্ছি। এটাকে একটু টমেটোটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে। ঘর পরিষ্কার করা হচ্ছে সব থেকে বড় ঝামেলা, আর সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কিনে নিয়েছি 11 রেজেন্সি ইলেকট্রিক স্পিন মপ। তো এটার মধ্যে আছে হচ্ছে এলইডি লাইট, যার জন্য এখানে ডার্কার এরিয়াগুলো খুব ভালোভাবে ইজিভাবে ক্লিন করা যায়। আর এটার ওয়াটার ট্যাঙ্কটা হলো 175 ml। ও হ্যাঁ, এটা কিন্তু 50 মিনিট চার্জ দিলে 4 ঘন্টা ইউজ করতে পারবে। আর এটার আরেকটা সুবিধা হলো এটা কিন্তু ওয়াটার স্প্রে করে মপ করা যায়, আর এক্সট্রা করে কোনো জলও নিতে হবে না। এটা রিমুভ করে সব রকমের ডার্ট ফ্লোর থেকে, সেটা যে কোনো ধরনের ফ্লোর হোক না কেন, যেমন মার্বেল, সিমেন্ট টাইলস এন্ড ল্যামিনেটেড ফ্লোর, সুন্দর করে ক্লিন এন্ড মপ করা যায়। এর একটা ডাবল স্পিনিং হেড আছে তাই খুব সুন্দরভাবে ক্লিন করা হয়। ফার্স্ট আমি ওয়েট ক্লিন করব, তাই দেখো এই মপটা খুবই নোংরা হয়ে গেছে, কিন্তু আমার কাছে আরো দুটো এক্সট্রা মপ আছে আর এটা লাগানো আর রিমুভ করা খুবই ইজি। সেকেন্ড টাইম আমি কিন্তু ড্রাই মপটা ইউজ করব। ফ্লোরটা যতটা ভিজে আছে সেটা কিন্তু আমি ড্রাই করে নেব। এটাতে একটা সুইভেল হ্যান্ডেল আছে, অ্যাডজাস্টেবল এক্সটেনশন রড আছে যেটা ফ্রিলি রোটেট হয়। জায়গাগুলো হাত যায় না, সেই জায়গাগুলো খুব সুন্দর ক্লিন হয় আর বেশি পরিশ্রমও করতে হলো না। আর এটার মধ্যে কিন্তু 1 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছ। এই প্রোডাক্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। হবে কোনো সবজি গলানোর দরকার নেই, জাস্ট একটু নরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এর মধ্যে দিচ্ছি বিটটা দিচ্ছি কালারের জন্য, আর বিট খাওয়া এমনিও ভালো। গাজর ছিল না তাই গাজরের বদলে দিয়েছি কুমড়ো দেওয়া যেতে পারে, খুব ভাল লাগে খেতে। মটরশুঁটি দিয়েছি, ফুলকপি দিয়েছি, আলু দিয়েছি। আর এখানে আলুটা আর ফুলকপিটা আর মটরশুঁটিটা মাস্ট, যেটা লাগবে সবজির মধ্যে। আর গাজরটা দিতে পারো, বিটটা দিতে পারো, মানে একটু হেলদি ওয়েতেই আমি বানাচ্ছি। তো এই সব মশলার সাথে মোটামুটি মাখো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এর মধ্যে একটু জল দিয়ে এবার প্রেসারে সিটি মেরে নেবো যতক্ষণ না সবজিগুলো হালকা নরম হয়ে আসছে। ব্যাস, প্রেসারে সিটিটা মারতে ততক্ষণ আমিও এদিকে একটুখানি যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা খাবো। আর এদিকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে রেখেছি। তো এখানে সত্যি কথা বলতে কিছু খাবার আছে যেগুলো আমার খেতে একদম ভাল লাগে না, কিন্তু খেতে হয়। অনেকেই বলো যে দিদি প্রীতম দা না তোমাকে খুব ভালোবাসে। ও মা, আমি জানি না বলো ও আমাকে কতটা ভালোবাসে বলেই তো দেখো না এত খারাপ সময়েও কিন্তু আমার হাতটা কিন্তু একদম শক্ত করে ধরে রেখেছে, মানে সেই ভেসে আসা মেঘের মতো কিন্তু মানে ভেসে চলে যায়নি বা ছেড়ে চলে যায়নি আমাকে। দেখো প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো এই সবজিগুলোকে সব কটাকে ম্যাশ করে নিতে হবে। এই যে ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। তো তোমাদের কাছে ম্যাশারটা না থাকলে তোমরা ওই গ্লাস বা যে ঘাটুনি টাইপের হয় সেইগুলো দিয়েও করে নিতে পারো। যেটাতে ডাল কাটে না সেটা দিয়েও করে নিতে পারো, কিন্তু আমার কাছে ছিল তাই আমি ম্যাশার দিয়েই করে নিচ্ছি। তো এখানে ম্যাশ করছি, মানে ভালো করে ম্যাশ করতে হবে এটা পুরোটাই কিন্তু। তারপরে একটা সুন্দর কড়াই নিয়ে নিচ্ছি।
আচ্ছা, আমার বাসনপত্রগুলো দেখে অনেকেই বলো যে দিদি কোথা থেকে নিয়েছো। দেখো, একটা সত্যি কথা বলি, কিছু বাসনপত্র আমার অনলাইন থেকে, কিছু বাসনপত্র অফলাইন থেকে, তাই প্রত্যেকটা লিঙ্ক আমার পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু আমি তবু তোমাদের লিঙ্ক দেওয়ার চেষ্টা করি। তো এইখানে দেখো একটু বাটার দিলাম, একটু সাদা তেল দিলাম, তার মধ্যে কিন্তু একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিলাম জাস্ট। আর আচ্ছা, একটা কথা বলি, পেঁয়াজটা কিন্তু এরকম ছোটো ছোটো করেই কোচাতে হবে, লম্বা লম্বা করে কিন্তু কোচালে হবে না, তাতে কিন্তু টেস্টটা ভালো আসবে না। হ্যাঁ, পেঁয়াজ কোচানোতেও কিন্তু একটা টেস্ট আছে। তো বাটারের সাথে পেঁয়াজটা জাস্ট একটু নরম করে নিতে হবে। আর যখন এই পেঁয়াজের সাথে বাটারটা দেবে না, একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে, এত সুন্দর না মানে কি বলবো। কারণ বাটারের সাথে পেঁয়াজটা যখন ভাজা হয় না, মানে কি বলবো, একটা দারুণ একটা ফ্লেভার বেরিয়ে আসে। তো এইখানে পেঁয়াজ আর একটুখানি লঙ্কাটা ভেজে নিলাম, যেহেতু পাওভাজির মধ্যে সব কিছু দেওয়া ছিল। এই যে পাওভাজি যে এভারেস্টের মশলাটা আছে, সেই পাওভাজি মশলাটা এরপর আমি দিলাম। তো এইখানে বুঝতেই পেরে গেছো যে আমি কী বানাচ্ছি, পাওভাজি। হ্যাঁ, প্রীতমের পাওভাজি খুব প্রিয়। একটু হালকা কাশ্মীরি রেড চিলি দিলাম। এরপর আমি এখানে জাস্ট অ্যাড করব ভাজিটা। আচ্ছা, যতটা লাগবে আমি ততটাই ভাজি দিয়ে করব। আমি অল্পই করছি, বাকিটা আমি স্টোর করে রাখবো, কালকে ওর কাজে যখন যাবে অফিসে তখন এটা নিয়ে যাবে। মানে ও খেতে খুবই ভালোবাসে। তো এই যে দেখো, এখানে ভাজিটা জাস্ট হচ্ছে ভালো করে, আমি আর একটু ম্যাশ করে নিচ্ছি, ম্যাশারটা দিয়ে সুন্দর করে যেটুকু ছিল। এবার একটু জল দিচ্ছি, কারণ প্রচণ্ড টেনে গেছে, তো সেই কারণে এখানে একটু জল অ্যাড করছি। আচ্ছা, এখানে নুন মিষ্টি সব কিছু একটুখানি ভালো করে চেক করে নিও। আর লাস্টে দেখো এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি, দেখো দারুণ হয়েছে। এরপর দেখো যখন প্রীতম এসে তখনকার ভিডিও এটা, কিন্তু মাঝে কিন্তু এটা ছেড়ে দিয়েছিলাম। তো বাটারটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে। এবার পাউটা আমি রেডি করব। আচ্ছা, এবার বলবে যে দিদি তুমি কি করে সারপ্রাইজ দিলে, পাউগুলো কে আনলো? পাউগুলো তোমাদের প্রীতম দাই নিয়ে এসছে, কিন্তু কি করে এনেছে সেটাও আমি বলে দিচ্ছি। এখানে দেখো বাটারটা দিলাম, বাটারটা দেওয়ার পর যে পাওভাজি মশলাটা আছে সেটা একটু দিলাম, একটু হালকা কাশ্মীরি রেড চিলি দিলাম। এটা একদম মানে ওই কি বলে না, বোম্বাই স্টাইল না, তারপরে কি স্টাইল বলে, ওই স্টাইলে পাওটা আমি বানাচ্ছি, পাওভাজিটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বানগুলো, যে বানগুলো ছিল সেইগুলো। তো এর মধ্যে একটু ধনেপাতা দিলেও খুব ভালো হতো, তো আমি প্রথমবারটা দিইনি, তারপরটা আবার দিয়েছিলাম। আচ্ছা, পাওগুলো কী করে নিলাম বলি। আমি না ওকে বললাম ফোন করে যে আমি ভাবছি পরশু দিনকে ভাবছি তোমাকে একটু পাও ভাজি বানিয়ে দেবো, মানে সানডের দিনকে ভাবছি একটু পাও ভাজি বানিয়ে দেবো, তুমি কি একটু পাউটা এনে রেখে দিও, তাহলে কি চোখের সামনে থাকলে আমার মন হবে যে করি। কিন্তু ও তখনও জানে না যে আজকেই আমি ওকে বানিয়ে খাওয়াবো। তো এসে পরে তো পুরো চমকে গেছে জিনিসটা দেখে। মানে ওনাকে কতবার আমাকে থ্যাংক ইউ বললো তার কোনো মানে ধারণা নেই। ও আসলে খেতে খুবই ভালোবাসে। তো এরপর দেখো, এরপরে কিন্তু আমি একটু বাটার, রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু ধনেপাতাও দিয়েছি এরপরে, আর পাওভাজি মশলাটা তো দিয়ে এরপরে বানটাকে করেছি। এটা প্রীতমের জন্যই করছি, খুব ভালোবাসে খেতে জানো। মানে ও খাবার দাবার পেলে আর কিচ্ছু চায় না, ও আমাকে একটা কথাই বলে, আমার কিচ্ছু লাগবে না, আমার মানে ও এত খেতে ভালোবাসে। তো এখানে সব কিছু বানগুলোকে সুন্দর করে এপিট ওপিট করে দিচ্ছি দেখো। আর এই কড়াইটা নেওয়া আমার সার্থক হয়েছে, তার কারণ হচ্ছে মানে এই তাওয়াতে শিখতে গেলে না একটু একটু করে শিখতে হয়, এখানে একবারে সবটাই শেখা গেল পাউরুটিটা, এটাই একটা সুবিধা হলো আমার। আচ্ছা, এখানে ভাজিটা তো আমার একদম রেডি হয়েছিল, এর মধ্যে একটু ধনেপাতা অ্যাড করলাম আর একটুখানি লেবুর রস অ্যাড করলাম, কারণ এই ভাজিতে না লেবুর রসটা খুব ভালো যায় আর একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে, খুব ভাল লাগে। বিশ্বাস করবে না, এই খাবারটার মতো হেলদি খাবার হয় না, কারণ এটা পুরোটাই সবজি দিয়ে বানানো, যত রকম সবজি আছে দিতে পারো, শুধু ওই লালেরই মানে একটুখানি ভেন্ডি ওইসব বাদ দিয়ে ওইসব সবজি দেওয়া যায় না। ঠিক আছে, মোটামুটি এই যা সবজিগুলো দিলাম এইগুলোই দিও, কারণ এগুলোতেই বেশি ভালো টেস্ট আসে। আর এখানে বানানো হচ্ছে একটা গ্রিন চাটনি, যেটা প্রীতম বানাচ্ছে, গাছের ধনেপাতা আর দেওয়া হয়েছে রসুন আর একটু টক দই আর একটু নুন। ঠিক আছে, এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও অবশ্যই দিও, প্রীতম দিতে বারণ করেছে বলে আমি ঝালটা দিইনি এর মধ্যে। এবার চলো প্লেট রেডি করা যাক। এই যে মানে পাউরুটির পাউটা দিয়ে দিলাম এখানে। তো আমি প্রথমে ভেবেছিলাম 4টে করে ধরবে, কিন্তু 4টে করে ধরেনি, তো বললাম যে ঠিক আছে আমি প্রথমে প্লেটটা সুন্দর করে তোমাকে সাজিয়ে দিই, তারপরে নয় নিজে নিজে নিয়ে খাওয়া যাবে। তো এই যে এইভাবে তোমরাও প্লেটিংটা করো, কিন্তু এইভাবে করলে কিন্তু বেশ খাওয়ার টেস্টটাও সুন্দর লাগে। তো এই যে ভাজিটা দিচ্ছি, পাউটা ওইদিকে দিয়ে দিলাম, এখানে ভাজিটা দিচ্ছি। ভাজিটা দেওয়ার পর এর উপর থেকে দিতে হবে তোমার একটু বাটার। হ্যাঁ, বাটারটা অবশ্যই দিও, বাটারটা দেখো তুলে নিই ভালো করে, ওইখানে বাটারটা দিয়েছি।
আর এখানে অ্যাড করলাম হচ্ছে গ্রিন চাটনিটা, এই যে গ্রিন চাটনিটা দিয়ে দিয়েছি, তার সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটার সাথে গ্রিন চাটনিটার মধ্যেই দেবে, আর দিয়েছি এই যে লেবুটা উপর থেকে চিপে নেবে। এই রেডি হয়ে গেছে আমাদের প্লেট। তো এবার যে আসল মানে খেতে ভালোবাসে সেই খেয়ে বলবে কেমন হয়েছে। আর তোমরাও অবশ্যই জানিও রান্নাটা কেমন লাগলো তোমাদের পাওভাজির। খেয়ে বলো কেমন হয়েছে। দুপুর থেকে তোড়জোড়, আমি তখন আর এত ভালো করে পারি না। প্রীতম পাওভাজি খাওয়ার মানে কি বলবো, মাছ মাংস এত পছন্দ করে না যতটা পাওভাজি পছন্দ করে। দারুণ হয়েছে, কতদিন পর খেলাম। বৃষ্টি থ্যাংক ইউ। ও বাইরে পাওভাজি ভালোবাসে না, কিন্তু আমার হাতের পাওভাজি একবার খেয়েছিলাম জাংশন মলে, ভালো লাগেনি। আরেকবার রিলায়েন্সে খাওয়া হয়েছিল। ঠিক আছে, সবকিছু ঠিক আছে, পারফেক্ট একদম। চাটনিটাতে ঝাল দিলে ভালো হতো। হ্যাঁ বললাম তো, তুমি বলে ঝাল দিতে হবে না। এবার আমার খিদে পেয়েছে, আমি খাবো। তো এই যে আমাদের এখন আজকে রাতে ডিনার হচ্ছে পাও ভাজি। কি দারুণ। আমি নিয়ে বসি গো, আমি আর পাচ্ছি না সত্যি। হঠাৎ করে দেখছি দেখো রান্নাঘরটা আসলে যেহেতু আমাদের এইদিকে কোনো ক্যাবিনেট কিচ্ছু নেই, তো সেই কারণে জানো তো আমাদের দুদিন বাদে বাদেই রান্নাঘরটা পরিষ্কার করতে হয়। এখানে আমার আর প্রীতমের দুটো কথা বলা আছে, প্রীতম একদিন করবে, সপ্তাহে দুদিন করা হয়, তো প্রীতম সপ্তাহে একদিন করবে আর একদিন আমি করব, এরকমভাবে কথা বলা হয়েছে। তো আজকে প্রীতমের পালা ছিল, তাই প্রীতম করছে এই জায়গাটা ক্লিন, আর আমার সময় তো আমি করে ফেলি। তো এখানে আমি আবার দেখাচ্ছি, তো ওখানে বলছে যে দূর দেখানোর গিয়ে আছে, দেখাবি না, আমি করছি। তো ওই জন্য আমি বললাম যে না দেখাই একটুখানি, যে আমার বরটা কত কাজের। তো ওই যে দেখাচ্ছি, আর এখানে আমাদের গল্প হচ্ছে যে কি করব না ওইসব নিয়ে, গাছপালা ওইসব নিয়ে কথা বলা হচ্ছিল। আর আমি একটু আজকে বাইরে যাব, তাই আজকে সকাল দিকে কোনো রান্নাবান্নার আমি ঝামেলা রাখিনি। ওই কারণে দেখো প্রীতম জাস্ট ভাতটা খেয়ে যাবে, ও ভাতে দিয়ে সব সেদ্ধ হয়, সেই সেদ্ধ ভাতটা খেয়ে যাবে, সেই জন্য ওই ভাতের মধ্যে সব বসানো হয়ে গেছে। তো ওইদিকে হচ্ছে ভাতটা। কি তোলাচ্ছে এগুলো, কি তোলাচ্ছে? পালং শাক, মায়ের জন্য পালং শাক নিয়ে যাচ্ছি। সুন্দর হয়েছে দেখো, এইখানেই বসছিল কাল খেয়েছো। হ্যাঁ বড় একটা, দেখো কি সুন্দর টাটকা। তোমার চাষ করা, আমি আরো গাছ লাগাবো, আমাদের অল্প রেখে দিচ্ছি। কে খাবে না, তুলো দিও, কে খাবে? গাছগুলো ভালো হচ্ছে না বলো? কাল ধনে পাতা নিয়ে গেছি রাত্রেবেলা, এখান থেকে ছিঁড়ে ধনে পাতা আনতে ভুলে গেছি। দেখো ঘরের পালং শাকটা সত্যি খুব ভালো হয়েছে। এটা পালং শাকের বীজ ছড়ানো হয়েছিল না? হ্যাঁ ওটা অটোমেটিক আমার বেরিয়ে যাবে তো ওখান থেকে। হ্যাঁ আবার হবে যদি থাকে, বীজ থাকলে তবে না, নাহলে হবে না। না এটা তোমার বাজারে কিনতে যাও, এটা তোমার 30 টাকা, না 10 টাকা নেয় না, কত নেয় আমি জানি না, 10 টাকা তো নেবেই। তো আমি এখন এসেছি বাবার বাড়ি, এখন এখানে মা রান্না করছে। এই যে মা, তোমার হাত কেমন আছে? মা হাত কেমন? এখন হাতটা দেখো, এই যে শুকিয়েছে, জলটা বার করে দেওয়াটা হালকা শুকিয়ে গেছে। বললাম আমি করে দিচ্ছি, তুই বসকা, তোকে করতে হবে না, তুই বসকা। কিছুতেই করতে দিল না। তো মা ওদিকে রান্না করছে, আমি একটু গল্প করছি। ও আবারে হন্তদন্ত করে এলাম, কারণ প্রীতম কাজে যাওয়ার আগে আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল। আমি একটু থাকবো, আর বিকালবেলা একটা অনুষ্ঠান বাড়ি আছে, যাব সেই কারণে। ঠিক আছে, দেখা যাক। আবার কেমন একটা সাফোকেশন হচ্ছে না। তুমি একবার এসো এদিকে। সবাই আমাকে কমেন্ট করে জানতে চাইছে মা কেমন রয়েছে, মায়ের হাত কেমন আছে বলো। ভালো আছে, ভালো আছে তো? হ্যাঁ জ্বলছে, জ্বলবে তো বটে একটু। সবাই বলছে কি কষ্ট হচ্ছে। সেদিনকে যেদিনকে দেখেছি হাতে পড়ে, তুমি দেখেছো কমেন্ট বক্সটা?
দেখো নি কত সবাই ভালোবাসে, বুঝতে পারছো তোমাকে? সবাই জিজ্ঞেস করেছে মা কেমন রয়েছে, মা কেমন রয়েছে। আমি বলেছি যে না মা রয়েছে মোটামুটি, এবার কাজগুলো তো করতে হবে বলো। হ্যাঁ, ওই জন্য দেখো মানে এখন মোটামুটি রয়েছে। ছেলেদের জীবনটা মেয়েদের জীবনটা সত্যি এরকম, কিন্তু আমার এই কে করবে? বাবা সকাল থেকে কাজে চলে যায়, দাদাও কাজে থাকে। তো অনেকে আমাকে বলেছিল যে দিদি মা কেমন রয়েছে, মায়ের হাতটা কি হয়েছে। আমাকে বলেছিল বৃষ্টি কেমন রয়েছে। তো হ্যাঁ, মায়ের হাতটা ওই যে ফসকাটা পড়েছিল ওটাতে জল বেরিয়ে গেছে। আর কি বলো, মেয়েদের তো ছুটি বলে কিছু হয় না সংসারে, সবসময় শরীর খারাপ হোক আর যাই হোক কাজ করতে হয়, কিছু করার নেই। তো মা রান্না বান্নার মধ্যে দিয়ে থাকতে ভালোবাসে, সংসারের কাজের মধ্যে দিয়ে, যেমন আমি ভালোবাসি। আমার শরীর খুব খারাপ না হয়ে গেলে যেমন আমি শুই না, তেমন আমার মাও শরীরটা খুব ভেঙে না বললে শোয় না। তো মা এই যে এলাম, এসে পরে বললাম মা আমি মাছের মা রান্না করছিলাম, আমি বললাম আমি করে দিই মা, কিন্তু ওই যে করতে দেবে না। না মানে এটা বরাবর, এখন বলে না, এটা বরাবরই যে না তোকে করতে হবে না, তুই তো করিস নিজের সংসার। এখন তো আমাকে সংসারে নিজের সংসারে এত খাটতে হয় না বলো। আগে যেটা হয়েছে পেরিয়ে গেছে অতীতের জায়গায়, ঠিক আছে, কিন্তু এখন তো আর হয় না সেটা। যেটা হয় না কোনোদিনই মিথ্যা করে বলার আমার প্রয়োজন পড়ে না, কারণ আমাকে প্রীতম সত্যিই মাথায় তোলা করে রাখে, আমাকে করতে হয় না। আমাকে যদি কষ্ট হয় আমাকে বলে যে করার দরকার নেই, প্রচন্ড তোলা করে রাখে। তো ও আমাকে একটা কথাই বলে, যে জিনিসটা মাথায় তুলে রাখার জিনিস সেটাকে তো মাথায় রাখবো না, পায়ের তলে তো আর রাখবো না। তো আমাকে সবসময় বলে তোকে মাথায় করে রাখার তুই জিনিস, তাই তোকে মাথায় করে রাখি। তো যাই হোক, তো আমাকে তোলা করেই রাখে, আমাকে করতে দেয় না। এবার এখানে এলেও ওই একই, মাও আমাকে কোনোদিনও করতে দেয় না। সেই মায়ের একবার অপারেশন হয়েছিল, ওই ভিডিও ব্লগে আছে জানো, তখন আমি করেছিলাম। তখন কারণ মা একদমই বিছানায় অপারেশন হয়ে এসেছিল, বুঝতেই পারছো। তাও করতাম সবসময়, মা আমাকে বলতো একটু এই খা একটু ওই খা, তো শরীরটা খারাপ হয়ে যাবে, কত খাটতে হচ্ছে। মানে ওই একবার দুবারই করেছি আমি, কিন্তু কোনোদিন আমাকে সেইভাবে বাবার বাড়িতে এসে কোনোদিনই কাজ করতে হয় না, আর করতে দেয়ই না বলতে পারো। তো এই যে দেখো ওইখানে করছে, আমি রাগ করছি যে দাও আমি করে দিচ্ছি, হাতে গরম লাগছে। মা বলছে যে আমাকে তো করতে হয়, তুই এসছিস বলে তুই করে দিবি, তারপরে আমাকে করতে হয় না, আমাকে করতে বলছে। কি বলবো বলো। তো এই ছিল ভিডিও, আর আমি কেন এসছি কনিষ্ক সেটা তোমাদের নেক্সট ভিডিওতে জেনে যাবে। তো চলো আজকের মতো এইটুকুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।